আজকে আমি আউটডোরের ওয়াটার কালার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আউটডোর কি করে করবেন সেটাই কিন্তু আমি করে দেখাচ্ছি বা দেখাবো। দেখতে পাচ্ছেন সাবজেক্টটা কি আমি এটাই দেখালাম আগে। তো একটু আলো ছায়ার কাজটা আছে সেটাই কিন্তু আজকে আমি আমার ওয়াটার কালারে বা আউটডোর শেখাবো আপনাদের। আউটডোর করার মেইন কারণ হচ্ছে আলো ছায়ার এই ব্যাপারটা। সর্বপ্রথম আমি ড্রয়িংটা করে নিচ্ছি। আমার সামনে যে সাবজেক্টগুলো আগে এসছে সেগুলো হলো কচু বন, মানে কচু বন একটা আছে, তারপর দূরের ঘরটা আছে। তো সেটা আগে আমি করছি ড্রয়িং, তারপরে কচু বনটা ড্রয়িং করবো। তো একটা কোশ্চেন নিশ্চয়ই আপনাদের মনে হবে যে আপনারা আউটডোরের স্পটটা কি করে চয়েস করবেন, তাই না? আপনারা যাবেন, দেখবেন নেচার স্টাডি যতটা ভালো করা যেতে পারে, মানে এরকম কোনো স্পট আছে যেখানে নেচার স্টাডিটা খুব ভালো হবে, মাটির ঘর আছে বা ল্যান্ডস্কেপ বলতে নদী আছে বা সবুজ ঘাস আছে, এরকম জায়গাগুলো আপনারা না আউটডোরের স্পট চয়েস করতে পারেন, খুব ভালো হয় এরকম স্পট নিলে, জানেন তো, ভালো নেচার স্টাডি হয়। তো ওয়াটার কালার ভালো করে শিখতে গেলে এই নেচার স্টাডি বা আউটডোরটা খুব খুব দরকার, না হলে কিন্তু ভালো ওয়াটার কালার শিখতে পারবেন না। ঠিক আছে? তো তেমনই আজকে একটা আউটডোর আমি, মানে আমার ঘরের সামনে স্পটটা, তো সেটাই আমি আগে চয়েস করেছি। তো সেটা আপনাদের আজকে আমি ওয়াটার কালার করে দেখাবো। আউটডোরটা করছি কিভাবে সেটা দেখুন। কালার কিভাবে করছি সেটাও একটা দেখার বিষয় বা শেখার বিষয় আছে। কালার প্যালেটটা কি নেবেন, কিভাবে কালারটা করবেন যাতে আপনার ছবিটা খুব ভালো হয় এবং আলো ছায়াটা ঠিকঠাক ধরতে হবে। ঠিক আছে? এটা একদিন হবে না, কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে আপনাদের ঠিকঠাক করে, তাহলেই কিন্তু এই জিনিসটা আপনার আস্তে আস্তে ইমপ্রুভ হবে। এর জন্য বলছি আউটডোরটা মন দিয়ে দেখুন, কিভাবে করবেন সেটাই আমি আপনাদের শেখানোর চেষ্টা করছি। তাহলে মন দিয়ে দেখুন, এবার আমি রংটা শুরু করব। মন দিয়ে দেখবেন কিন্তু রংটা কিভাবে করছি। কি পেপার নিচে আমি বলে দিচ্ছি আমি। এইটা আমার 180 জিএসএম এর বাপকা ডিসের একটা পেপার আমি ইউজ করেছি। কালার যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ক্যামেলের আর্টিস্ট কালার আমি এখানে ব্যবহার করছি। কি কালার ব্যবহার করছি সেটাও আমি বলে দিচ্ছি। লেমন ইউজ করেছি, গম্বজ ইয়েলো ইউজ করেছি, ব্রাউন শাইনা ইউজ করেছি, আল্টামিন ব্লু ইউজ করেছি, কোবাল্ট ব্লু ইউজ করেছি, শ্যাপ গ্রিন ইউজ করেছি, ভিডিয়ান গ্রিন ইউজ করেছি অ্যান্ড এবং ক্রিমসন লেক। আর তুলি যেটা ব্যবহার করেছি এটা হচ্ছে ন্যাচারাল হেয়ারের ব্রাশ, রাউন্ড ব্রাশ 12 নম্বর। আপনারা সিনথেটিকের ব্রাশও ইউজ করতে পারেন, কিন্তু ব্রাশটা যেন ভালো হয়। আমি না একটা ব্রাশই ইউজ করেছি, যদি আপনাদের অসুবিধা হয়, সরু জায়গাগুলো যদি আপনাদের করতেই মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, তাহলে 6 নম্বর ব্রাশ ইউজ করতে পারেন। মন দিয়ে দেখবেন, তাহলে কিন্তু শিখতে পারবেন। স্কিপ করে কিন্তু মিস করে যাবেন অনেক ছোট ছোট জিনিস। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগে, অতি অবশ্যই লাইক দেবেন। আর যদি কোনো অসুবিধা হয়, আবারও বলছি, আমাকে কমেন্ট করবেন, প্রত্যেক ভিডিওতেই বলি আমাকে কমেন্ট করবেন, যদি কোনো অসুবিধা হয় আমি আপনাদের হেল্প করে দেবো। তো আউটডোর যারা ভাবছেন করতে যাবেন, ভয় পাচ্ছেন, একদম ভয় পাবেন না। ভিডিওটা মন দিয়ে দেখুন, বুঝিয়ে যাবেন আউটডোর করা কত সহজ, কতটা রং দরকার, কতটা রং ছাড়বেন, কতটা আলো ছায়া রাখবেন, সেগুলো সবটাই আজকে আমি আমার এই ভিডিওতে শেখানোর চেষ্টা করছি আমার বন্ধুদের। মন দিয়ে তাহলে দেখুন, স্কিপ করবেন, আবারও বললাম মন দিয়ে দেখতে যাবেন তাহলে কিভাবে আউটডোরটা করছি।
অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য।